আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম আপনাদের সামনে। আমরা এবারে আলোচনা করব প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013। এইখানে যে অধিকারগুলো রয়েছে এর নবম অধিকারটা নিয়ে আমরা আসলে আমাদের এসডিজি যে গোল আছে ওইখানেও কিন্তু প্রতিবন্ধী সকল মানুষের চাকরির কথা বলা হয়েছে। সকল মানুষ কারোর বাদ দিয়ে কেউ নিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার কথা না, আমরা সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাব। সেখানে প্রতিবন্ধী মানুষকে সকল ক্ষেত্রে কর্মে নিযুক্ত করা আর কি। একসাথে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সরকারি বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যেসব প্রতিষ্ঠানে প্রতিবন্ধী মানুষরা শিক্ষা এবং দক্ষতা যোগ্যতার ভিত্তিতে যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি। আমাদের বিসিএস এ মাত্র 1% কোটা ছিল একটা সময়, তাও সকল ধরনের প্রতিবন্ধী মানুষরা পায় নাই, সকল ক্ষেত্রেও পায় নাই। এখন যদি আমরা একটু বিচার করি যে এভাবে যদি যেহেতু আমাদের আইন আছে, আমাদের যোগ্যতা থাকলে দক্ষতা থাকলে যেন আমরা সকল বিষয়ে বিসিএস এর কোটাটা পাই, এবং 1% থেকে আর একটু বৃদ্ধি করে দিলে আমাদের জন্য ভালো হতো। কারণ দিনে দিনে প্রতি বছরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে অনেক প্রতিবন্ধী মানুষরা বের হচ্ছে পাশ করে, কিন্তু সেক্ষেত্রে যদি 1% থাকে সেক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারছি না। এবং চাকরির যে কোটা ছিল সেই কোটাটাও এখন আর নেই। প্রতিবন্ধী মানুষরা আমরা লড়াই করে যাচ্ছি কিন্তু কোনো কিছু পাচ্ছি না। তো সেই না পাওয়াটা আমরা যেন পাওয়াতে বরাদ্দ করতে পারি। এবং প্রতিবন্ধীদেরকে নিয়ে যেসব প্রতিষ্ঠান কাজ করে, আমরা সকল প্রতিষ্ঠানকে রিকোয়েস্ট করব সরকারের পাশাপাশি আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি আমাদের প্রতিবন্ধী ভাই বোনদেরকে কর্মের ব্যবস্থা করে, যোগ্যতা দক্ষতা ভিত্তিতে চাকরি দিয়ে এবং সম্মানীটা, আমরা যে প্রতিবন্ধী মানুষকে চাকরি দেই আমরা কেউ কেউ কোনো প্রতিষ্ঠান, সেক্ষেত্রে সম্মানীটাও যেন আমরা সম্মানজনক দিতে পারি, তার যোগ্যতা দক্ষতা অনুযায়ী দিতে পারি, সে ব্যবস্থাটা যেন আমরা করতে পারি। মানে কোনো বৈষম্য না। একজন আমার যে স্টাফ অপ্রতিবন্ধী মানুষ আছে, সে অপ্রতিবন্ধী মানুষের ন্যায় প্রতিবন্ধী মানুষটাকেও যেন যোগ্য একটা সম্মানী দিয়ে আমরা চাকরি দিতে পারি তার যোগ্যতা দক্ষতা অনুযায়ী, সেই ব্যবস্থাটা করার জন্য সকল মানুষকে অনুরোধ জানাচ্ছি। আমাদের বাংলাদেশ সরকারের যে নিয়ম, যারা বেসরকারি প্রতিষ্ঠান আছেন ওনারা যদি প্রতিবন্ধী মানুষকে চাকরি দেয় তাইলে কিন্তু করের একটা অংশ ছাড় পায়। বাংলাদেশ সরকার থেকে যে কর দিতে হয় করের একটা অংশ কিন্তু ছাড় দেয় প্রতিবন্ধী মানুষের জন্য। ওরা মনে করে যে করের একটা অংশ ছাড় পাইলে প্রতিবন্ধী মানুষকে কর্মে নিয়োগ দিবে, এই জন্য সরকারি নিয়মটা চালু করেছে। তো আমাদের যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে, আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি, আপনার সরকারের কর ছাড় পাওয়ার জন্য হলেও আয়করটা কিন্তু আমাদের জন্য অনেক সময় অনেক বিশাল হয়ে যায়। তো আমরা আমাদের মোট যে এমপ্লয় আছে তার একটা অংশ যদি আমরা প্রতিবন্ধী স্টাফ নিয়োগ দিতে পারি, অন্তত শতকরা 1000-এ 10 জন 15 জন আমরা যদি নিয়োগ দিই আমার প্রতিষ্ঠানে, তাহলে আমরা সরকারের কাছে আবেদন করতে পারবো আমার প্রতিষ্ঠানে এতগুলো প্রতিবন্ধী মানুষ আমি যোগ্যতা দক্ষতা অনুযায়ী চাকরি দিয়েছি, আমাকে সেক্ষেত্রে কর মকুব করা হোক বা করের একটা অংশ ছাড় দেওয়া হোক, তাহলে দেখবেন আপনারা কিন্তু কর ছাড় পাবেন। তো সেজন্য হলেও আপনারা প্রতিবন্ধী মানুষদেরকে চাকরি দিবেন এবং বাংলাদেশের বেকারত্ব দূর করবেন। সকল মানুষের সাথে আমাদের প্রতিবন্ধী মানুষদেরকেও এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন সকলেই, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো, এনজিও প্রতিষ্ঠানগুলো। আপনাদের সকলের কাছে উদ্যত আহ্বান, সরকারের আইনের সম্পূর্ণ ব্যবহার করে আমরা সম্পূর্ণ আইনের মর্যাদা দিই এবং আইনটা পালন করার সুযোগ করে দিই। তো আশা করছি আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করতে পারছি। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, ভিডিওটা দেখছেন, আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। প্রতিবন্ধী মানুষের অধিকার সম্পর্কে সচেতন হবেন। ধন্যবাদ সবাইকে।